আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তৌহিদুল ইসলাম, প্রভাষক পদার্থবিজ্ঞান, সবুজ স্কুল অ্যান্ড কলেজ, দোয়ারাবাজার, সুনামগঞ্জ। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, গতিবিদ্যা অধ্যায়ের লেকচার 1। যে টপিকস গুলো থাকছে আজকে, ত্বরণ, বেগ, ত্বরণ এর সংজ্ঞা ও ব্যাখ্যা এবং গতির সমীকরণ প্রতিপাদন। শুরু করা যাক আজকের ক্লাস। প্রথমে আসি, সরণ কাকে বলে? সংজ্ঞাটা দেখে নিই। সরণ নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনকে সরণ বলে। সরণকে এস অথবা ডি দ্বারা প্রকাশ করা হয়। এর একক মিটার। নির্দিষ্ট দিকে কোনো বস্তু টি সময় ধরে ভি বেগে চললে সরণ এস সমান ভিটি হবে। সরণ টি ভেক্টর রাশি। এরপরে চলে আসি বেগ কাকে বলে সংজ্ঞাটাতে। সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে বস্তুর সরণের হারকে বেগ বলা হয়। ডেল্টা টি সময় ব্যবধানে কোনো বস্তুর সরণ যদি ডেল্টা আর হয়, তাহলে বেগ ভি ইকুয়াল লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0, অর্থাৎ সময় ব্যবধান যদি শূন্যের কাছাকাছি হয়, তাহলে ডেল্টা আর বাই ডেল্টা টি হচ্ছে বেগ, কিন্তু ডেল্টা আর বাই ডেল্টা গড় বেগ। সুতরাং বেগ ভি সমান লিমিট ডেল্টা টি টেন্ডস টু, অর্থাৎ গড় বেগের মানটা যদি ডেল্টা টি টেন্ডস টু 0, অর্থাৎ সময় ব্যবধান শূন্যের কাছে, অর্থাৎ সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে গড় বেগের সীমান্তিক মানকেই বেগ বলা হয়। এরপরে আসি গড়বেগ কাকে বলে। যে কোনো সময় ব্যবধানে কোনো বস্তুর গড়ে প্রতি একক সময়ে যে সরণ হয় তাকে বস্তুটির গড়বেগ বলে। ব্যাখ্যাতে আসি, ডেল্টা টি সময় ব্যবধানে কোনো বস্তুর সরণ ডেল্টা আর হলে গড়বেগ ই সমান ডেল্টা আর বাই ডেল্টা টি। এরপরে আসি সমবেগ বা সুষমবেগ কাকে বলে। যদি কোনো বস্তুর গতিকালে তার বেগের মান ও দিক অপরিবর্তিত থাকে, তাহলে সেই বস্তুর বেগকে সমবেগ বলে। অর্থাৎ কোনো বস্তু যদি নির্দিষ্ট দিকে সমান সময়ে সমান পথ অতিক্রম করে, তাহলে বস্তুর বেগকে সমবেগ বলে। শব্দের বেগ, আলোর বেগ প্রভৃতি সমবেগের উদাহরণ। অসমবেগ কোনো বস্তুর গতিকালে যদি তার বেগের মান বা দিক উভয়ই পরিবর্তিত হয়, তাহলে সেই অসমবেগ। আমরা সচরাচর যে গতিশীল বস্তু দেখি, তাদের বেগ অসমবেগ। এরপরে আসছে হচ্ছে আপেক্ষিক বেগ কাকে বলে। দুটি গতিশীল বস্তুর একটির তুলনায় অপরটির অবস্থানের পরিবর্তনের হারকে আপেক্ষিক। আবারও বলছি, দুটি গতিশীল বস্তুর একটির তুলনায় অপরটির অবস্থানের পরিবর্তনের হার আপেক্ষিক বেগ বলে। মধ্যবেগ কোন একটি গতিশীল বস্তুর প্রথম এবং শেষ বেগ এর অভিমুখ একই হলে তাদের যোগফলের অর্ধেকের মধ্যবেগ বলা হয়। কোন নির্দিষ্ট দিকে কোন বস্তুর আদিবেগ ই ইনিশিয়াল বেগ, শেষ বেগ ভিএফ হলে মধ্যবেগ হবে হচ্ছে ভিআই প্লাস ভিএফ বাই। তাৎক্ষণিক বেগ একটি বস্তু সরল বা বক্রপথে অসমবেগে চললে প্রতিনিয়ত এর বেগের পরিবর্তন। এভাবে অসমবেগে চলন্ত কোনো বস্তুর যে কোনো মুহূর্তের বেগকে ওই বস্তুর তাৎক্ষণিক বেগ বলে। তাৎক্ষণিক বেগের দিক বস্তুটির ওই মুহূর্তের অবস্থানের অঙ্কিত গতিপথের স্পর্শক বরাবর। এরপরে আসি ত্বরণ কাকে বলে। ত্বরণ
সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। ডেল্টা টি সময় ব্যবধানে বস্তুর বেগের পরিবর্তন যদি ডেল্টা ভি হয়, তাহলে ত্বরণ এ সমান ডেল্টা ভি বাই ডেল্টা। অন্যভাবে বলা যায়, সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। ডেল্টা টি সময় ব্যবধানে বস্তুর বেগের পরিবর্তন ডেল্টা ভি হলে ত্বরণ এ সমান লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 ডেল্টা ভি বাই ডেল্টা টি এর ত্বরণ। ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কয়ার। তাৎক্ষণিক ত্বরণ। কোনো একটি গতিশীল বস্তুর সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে বস্তুর বেগের পরিবর্তনের হারকে তাৎক্ষণিক ত্বরণ বলে। ডেল্টা টি সময় ব্যবধানে বস্তুর বেগের পরিবর্তন ডেল্টা টি হলে ত্বরণ এ সমান লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 ডেল্টা ভি বাই ডেল্টা টি হচ্ছে সমত্বরণ বা সুষম ত্বরণ। একই দিকে একই সময় ব্যবধানে বেগের বৃদ্ধির হার সমান হলে তাকে সমত্বরণ বা সুষম ত্বরণ বলে। অভিকর্ষের টানে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। অভিকর্ষ ত্বরণ, সমত্বরণ। বিশিষ্ট গতির একটি প্রকৃষ্ট উদাহরণ। সমত্বরণের ত্বরণের মান অধিক সময়ের সাথে অপরিবর্তিত। সমত্বরণে গতিশীল বস্তুতে সমবল ক্রিয়া করে। বস্তুর পরপর সেকেন্ডের বেগের অন্তরই সমত্বরণ। চিত্রে একটি সরলরেখা বরাবর পরপর সেকেন্ডের বেগ দেখিয়ে এর ত্বরণের প্রকৃতি নির্দেশ করা হয়েছে। এখানে সমত্বরণের মান 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। অসম ত্বরণ। একই সময় ব্যবধানে বেগের বৃদ্ধির হার সমান না হলে তাকে সমত্বরণ। বাস, ট্রেন, মোটর গাড়ি ইত্যাদি ত্বরণ অসম ত্বরণের উদাহরণ। চিত্রে একটি সরলরেখা বরাবর পরপর সেকেন্ডের বেগ দেখিয়ে এর ত্বরণের প্রকৃতি হয়েছে। ত্বরণের মান অসম। গতি সংক্রান্ত সমীকরণ সমাকলনের সাহায্যে উপস্থাপন করা হলো। Vx সমান Vx নট প্লাস axt। মনে করি x অক্ষ বরাবর একটি বস্তু সুষম ত্বরণে গতিশীল। আরো ধরে নিই, এই গতির প্রারম্ভিক শর্তাদি হলো সময় গণনার শুরুতে, অর্থাৎ যখন t সমান 0 তখন আদি অবস্থান x ইকুয়াল 0। আদিবেগ Vx ইকুয়াল Vx নট। আরো ধরি, t সময় পর বস্তুটির অবস্থান x সমান যখন এবং বেগ Vx সমান x হয়, যেহেতু এর কোনো মুহূর্তের সময়ের সাপেক্ষে কোনো কণার বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। ত্বরণের সংজ্ঞা থেকে আমরা জানি ax সমান d dt অফ Vx। আড়াআড়ি গুণ করে দিই, v dVx সমান ax dt। যখন t সমান 0 তখন Vx সমান Vx নট এবং যখন x সমান এবং x সমান তখন x নট। আবার যখন t সমান t তখন Vx সমান x এবং x এর মান তখন এই সীমার মধ্যে সমাকলন করে পাই। v এর লিমিটটা হচ্ছে Vx নট থেকে Vx পর্যন্ত। dVx ইকুয়াল ax ইন্টিগ্রেশন 0 থেকে শুরু করে সময়ের লিমিটটা t পর্যন্ত dt। সমাকলন করে দিই, dv এর সমাকলন Vx লিমিট Vx নট থেকে শুরু করে Vx পর্যন্ত x dt এর সমাকলন t। লিমিট বসিয়ে দিই, আপার লিমিট Vx মাইনাস লোয়ার লিমিট Vx নট ইকুয়াল ax। t এর লিমিটটা হচ্ছে t থেকে শুরু করে 0 পর্যন্ত, অর্থাৎ t মাইনাস 0। তো Vx সমান
সাইড চেঞ্জ করে দিলাম dx নট প্লাস axt। এটা হলো গতি সংক্রান্ত ১ম সমীকরণ। এরপরে চলে আসি ২য় সমীকরণটাতে। x সমান x নট প্লাস v x নট t প্লাস হাফ ax t স্কয়ার প্রতিপাদ। মনে করি আগের মতোই x অক্ষ বরাবর একটি বস্তু ax সুষম ত্বরণে গতিশীল। আরো ধরি এই গতির প্রারম্ভিক শর্তাদি হলো সময় গণনার শুরুতে যখন t সমান 0 তখন আদি অবস্থান x সমান x নট এবং আদি বেগ vx সমান vx নট। আরো ধরে নিই t সময় পর বস্তুটির অবস্থান x সমান x এবং বেগ vx সমান vx। যেহেতু যেকোনো মুহূর্তে সময়ের সাপেক্ষে কোনো কণার বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, সেম আগের মতোই ত্বরণের সংজ্ঞা থেকে ax সমান d dt of vx। আর গুণন করে দিলাম dvx ইকুয়াল ax dt। t সমান 0 তখন vx ইকুয়াল vx নট এবং x সমান x নট। আবার t সমান যখন t তখন vx সমান vx এবং x সমান x। এই সীমার মধ্যে সমাকলন। সমাকলন করলাম আগের মতোই। আগের যে সমীকরণটা পেয়েছি কারণে আমরা চলে dv এর সমাকলন dx আবার হচ্ছে dt এর সমাকলন পেয়েছিলাম t vx মাইনাস vx নট ইকুয়াল ax t মাইনাস 0। ওখান থেকে পাইলাম আমরা vx ইকুয়াল vx নট প্লাস axt। ১ নম্বর সমীকরণে আমরা vx এর মানটা বসাই দিব হচ্ছে d dt of x বসে। vx এর পরিবর্তে d dt of x বসাই। বসালাম এরপরে আর গুণন করে দিব dx ইকুয়াল vx নট dt প্লাস axt dt। উভয় পক্ষে সমাকলন করি। dx এর লিমিট হচ্ছে x নট থেকে x পর্যন্ত। vx নট আছে আগের। dt এর লিমিট 0 থেকে t পর্যন্ত dt প্লাস ax t এর লিমিট 0 থেকে t পর্যন্ত t dt। সমাকলন করে দিলাম x dx এর সমাকলন x লিমিট x নট থেকে x পর্যন্ত dx নট। এরপরে dt এর সমাকলন t 0 থেকে t পর্যন্ত লিমিট x t এর সমাকলন t স্কয়ার বাই 2 লিমিট 0 থেকে t পর্যন্ত। এখন লিমিট গুলো বসিয়ে দিই। x এর লিমিট বসালাম x মাইনাস x নট dx নট t মাইনাস 0 প্লাস হাফ ax। এইখানে 2 টা বের করে নিয়ে এসে হাফ করা হয়েছে। t স্কয়ারের লিমিট বসাই। t স্কয়ার মাইনাস লোয়ার লিমিট 0 বসিয়ে দিলাম। তো x অতএব x ইকুয়াল x নট টা সাইড চেঞ্জ করে দিলাম x নট প্লাস vx নট t প্লাস হাফ ax t স্কয়ার। এখন এখান থেকে এই যে এই সমীকরণটা থেকে আমরা পাই x মাইনাস x নট সমান vx নট t প্লাস হাফ ax t স্কয়ার। x মাইনাস নট সমান আমরা লিখতে পারি ত্বরণ s। তাহলে s সমান vx নট t প্লাস হাফ ax t স্কয়ার। সমীকরণটি প্রতিপাদন করা হলো। এরপরে আরেকটি সমীকরণ প্রতিপাদন করি vx স্কয়ার প্লাস vx নট স্কয়ার প্লাস 2ax x মাইনাস x নট প্রতিপাদন। সেম আগের শর্তই x অক্ষ বরাবর ax সুষম ত্বরণে গতিশীল। এই গতির প্রারম্ভিক শর্তাদি t সমান 0 তখন x সমান x নট আদি বেগ vx সমান vx নট। সময় পর কণাটির অবস্থান x এবং শেষ বেগ vx। যেহেতু যে কোনো মুহূর্তে সময় সাপেক্ষে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, ত্বরণের সংজ্ঞা থেকে আমরা পাই x সমান d dt of vx। ax সমান লব এবং হরকে dx দ্বারা গুণ করে দিছি। d dx of vx
ইনটু ডি ডিটি অফ এক্স। ডি ডিটি অফ এক্স সমান আমরা জানি হচ্ছে ভি। অতএব এক্স ইকুয়াল ডি ডিএক্স অফ ভি এক্স ইনটু ডি ডিটি অফ এক্স সমান ভি এক্স। লিখে দিলাম। আর গুণন করে দিই। ডিএক্স ডিভিএক্স, ডিএক্স ডিভিএক্স ইকুয়াল এক্স ডিএক্স। এখন x সমান x নট, dx সমান vx নট এবং x সমান যখন x তখন vx সমান vx। এই সীমার ভিতরে উপরের সমীকরণটিকে সমাকলন করি। উভয় পক্ষে সমাকলন করি। লিমিট লোয়ার লিমিট vx নট থেকে শুরু করে vx পর্যন্ত vx dvx সমান x ইন্টিগ্রেশন x নট থেকে শুরু করে x পর্যন্ত dx। সমাকলন করি। vx এর সমাকলন vx স্কয়ার বাই 2 লোয়ার লিমিট vx নট এবং আপার লিমিট vx ইকুয়াল ax। dx এর সমাকলন আমরা জানি x, রেখে দিলাম। লিমিটগুলো বসাই দিই। dx স্কয়ার মাইনাস dx নট স্কয়ার বাই যে নিচে 2 আসছে 2 ইকুয়াল ax। লিমিট বসাই দিই x মাইনাস x নট। আর গুণন করে দিই উভয় পক্ষে 2 দিয়ে। তাহলে dx স্কয়ার মাইনাস dx নট স্কয়ার সমান 2 ax x মাইনাস x নট হচ্ছে। এরপরে সাইড চেঞ্জ করে দিলাম। dx স্কয়ার ইকুয়াল vx নট স্কয়ার প্লাস 2ax x মাইনাস x। এখান থেকে আমরা লিখতে পারি dx স্কয়ার ইকুয়াল dx নট স্কয়ার প্লাস 2ax s। এই সমীকরণটা আমরাও লিখতে পারি। আজকের ক্লাস এ পর্যন্ত শেষ করলাম। আল্লাহ হাফেজ।